করে দর্শন করবে নিচে, ঠিক আছে। আর মন্দিরটা কত সুন্দরভাবে দেখো সাজানো রয়েছে, দারুণ। কিন্তু সেই নকশার স্তম্ভগুলিতে কিন্তু হনুমানজির কিন্তু একটি করে বিগ্রহ ছবি দেওয়া আছে, দেখো এই দেখো একটা করে কিন্তু বিগ্রহ ছবি দেওয়া। যে এখানে কিন্তু কাঠে কিন্তু অগ্নি কিন্তু জ্বালানো রয়েছে এখানে। এখানে হচ্ছে যতটা রাম হনুমানজি লেখা রয়েছে, এই যে কত সুন্দরভাবে দেখো। নমস্কার বন্ধুরা, জয় শ্রীরাম। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তোমাদের জন্য একটা নিয়ে চলে এসেছি নতুন একটা মন্দিরের খোঁজ। আর যেটা হচ্ছে কলকাতার কাছেই কিন্তু রয়েছে কিন্তু এক রাম মন্দির, আদুলে কিন্তু মন্দির। যে মন্দিরটা কিন্তু পুরো আসলে তোমরা রাম মন্দিরের যে ফিল, সেই ফিলটা কিন্তু পাবে। সেটা কিন্তু কলকাতার খুব কাছেই রয়েছে। আর তোমরা এই মন্দিরটায় কীভাবে আসবে দেখে না, মন্দিরটা কত সুন্দর। আর এই মন্দিরটা পুরো রাম মন্দির আদলে কিন্তু তৈরি করা হয়েছে মন্দিরটা। এই মন্দির কখন খোলে, কীভাবে তোমরা আসবে, কলকাতা থেকে মাত্র কিছুখানি দূরেই কিন্তু তোমরা এই মন্দিরে চলে আসতে পারো। তার জন্য কিন্তু ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। চলো তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। জয় শ্রীরাম দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। এখন রয়েছে মেট্রোতে, মেট্রো করে এখন যাবো দক্ষিণেশ্বর স্টেশন, ওখান থেকে বাস ধরবো। দেখো এখন কিন্তু চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনের সামনে, দেখতে পাচ্ছ। এখান থেকে আমরা কিন্তু এখন যাবো কিন্তু ওপারটায়, ওখানে রাস্তার ওপারে, রাস্তার ওপার থেকে কিন্তু বাস ধরবো, এটা ধরে ওপারে যাবো। আর আজকের ব্লগটা কিন্তু মা ভবতারিণীর মন্দির দর্শন করেই তারপরে শুরু করছি। রাস্তার ওপারে গিয়ে বাস ধরবো। চলো, এদিকটা চলে গেছে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে, আর আমরা হচ্ছি এখন এই রাস্তাটা দিয়ে নামবো, নেমে ওপারটা দিয়ে বাস ধরবো। এবারে তোমরা যারা আসতে যাও, তোমরাও এই দক্ষিণেশ্বর দিয়েও বাস ধরতে পারো, কিংবা বালি হল্ট, ডাললপ থেকে তোমরা সলপগামী বাস, সলপের দিকে গেলেই সলপে যাওয়ার বাস, যে কোনো বাস তোমরা ধরে চলে যেতে পারো। এ থেকেও হাওড়া থেকেও সলপগামী বাস ধরতে পারো। আমরা রাস্তার এপারে চলে এসেছি, এখান থেকে আমরা বাস ধরবো। তোমরা পারলে দক্ষিণেশ্বর দিয়ে আসলে এছাড়া বালি হল দিয়ে যদি ধরতে পারো, সুবিধা হয়। যে কোনো বাস তোমরা পেয়ে যাবে এখানে, সলপে অনেক বাস। এছাড়া তোমার ডাললপ থেকে, কলকাতা থেকেও বাস পেয়ে যেতে পারো, সলপগামী অনেক বাস। এখানে ওয়েট করি বাস আসুক, তারপরে দেখছি। দেখো সামনে একটা বাস আসছে, শ্যামবাজার টু বাগনান, বাগনানের বাস আসছে। দেখি এটা ফাঁকা পেলে উঠে পড়বে, এটা দেখি যাবে কি না। দেখো বাসে উঠে পড়েছি, আর এদিকে দক্ষিণেশ্বর মায়ের মন্দির দর্শন করতে। আমাদের বাস সবে এসে দাঁড়ালো বালি হল্টে আসলো। আর এখানে রাস্তা এখন প্রচুর জ্যাম। দেখো এই হচ্ছে বালি স্টেশন, বালি হল্ট। তোমরা যারা এখানে আসবে তারা কিন্তু মানে সলপের আগেই নামবে, পাকুড়িয়া বলবে হনুমান মন্দির, ওখানে নামবে। আমি বলেছিলাম বাসে কন্ডাক্টরকে যে আমাকে পাকুড়িয়া হনুমান মন্দিরের সামনে নামাবে, কিন্তু ওরা আমাকে কতটা দূরে নামিয়েছে দেখো। আমাকে এখান থেকে প্রায় 25 মিনিট মতো হেঁটে যেতে হবে, এতটা আগেই নামিয়েছে। বলছে, আমি বললাম যে আমাকে বললে না, বলছে বলছি তো বলেই নি, অন্য নাম বলেছে। আমি ওকে বারবার বলা সত্ত্বেও আমাকে এত দূরে নামিয়ে দিয়েছে। মানে তোমরা কিন্তু আসলে যে সলপে ব্রিজ দেখবে, সেই ব্রিজের কিন্তু আগে, অনেকটা আগেই কিন্তু পাকুড়িয়া হনুমান মন্দির পড়ছে। তোমরা আগে থেকে বলেই উঠবে যে ওখানেই নামবে, তাহলে কিন্তু অনেকটা হেঁটে আসতে হবে। দেখ কতটা হেঁটে যাচ্ছে এখন হাই রোডের পাশ। কত দূরে রয়েছে সলপের ব্রিজটা, তার থেকে আরও আগিয়ে যেতে হবে। আমি এতটা দূরে, মানে আমাকে নামিয়ে দিয়েছে। মানে বাসটা শেষে আমি বলছি নামা, ওরা নামাতে না, হাই রোড যেহেতু ওরা স্টপেজ ছাড়া দাঁড়ায় না, তাই আমাকে এতটা দূরে এসে নামতে হলো। আর আমার বাসে করে আসতে প্রায় এখানে সময় লাগবে তোমাদের প্রায় 50 মিনিটের মতন, ভাড়া পড়বে 18 টাকা, ঠিক আছে। ফাইনালি কিন্তু 25 মিনিট হেঁটে আসার পরে কিন্তু চলে আসলাম এই পাকুড়িয়া সালাসার ধাম যে হনুমান মন্দির, সেই মন্দিরের সামনে।
এবার তোমরা যারা আসবে তারা কিন্তু বাসে করে আসলে ডাল্লভগামী কিংবা বালিহল থেকে আসলে অবশ্যই কিন্তু তোমরা পাকুড়িয়া সালাসার ধামে নামবে। তোমরা সলপ থেকে অনেকটাই কিছু সলপের আগের স্টপেজ কিন্তু পাকুড়িয়া সালাসার ধাম, সেখানে নামবে। আর তোমরা যদি সলপে নামো তাহলে কিন্তু অনেকটা পিছনে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে মন্দিরটা, এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করে তোমাদেরকে সম্পূর্ণ কিছু দেখাচ্ছে। আর কোথায় নামবে সেটাও দেখা। হাই রোড, এই যে যখন তোমরা সালাসার ধাম মানে ব্রিজটা ওঠার আগেই কিন্তু নামবে। আর এই সোজা এইদিকে গেলে হচ্ছে তোমার সলপ মোড় পড়বে। সলপের যে ব্রিজটা, সেই সলপের ব্রিজের থেকে অনেক আগেই কিন্তু এই পাকুড়িয়া সালাসার ধাম। তোমরা ওপারটায় নামবে, ওপারটা থেকে তোমাদেরকে চলে আসতে হবে এপারটা। আর এই পারটা হচ্ছে এই দেখো মন্দির, আর মন্দিরটা লেখা আছে দেখো পাকুড়িয়া সালাসার ধাম। তোমরা ওপারটা থেকে নামবে, ওই যে ওপারটা, ওখান থেকে নামলেই কিন্তু রাস্তা দিয়ে তোমরা যদি দক্ষিণেশ্বর থেকে আসো বালিহল থেকে, তোমাদের ডান হাতে পড়বে কিন্তু মন্দিরটা দেখো। আর তোমরা বারবার বলছি পাকুড়িয়া সালাসার ধাম নামবে তোমরা। এই যে মন্দিরের গেট হচ্ছে এইটা। আর কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো, দারুণ। দেখো এখানে হচ্ছে জুতো রাখার জায়গা রয়েছে, ঠিক আছে। এখানে জুতো শু রাখতে পারবে, এখানে এই উপরেও রাখা যায়, তোমরা নিচেও রাখতে পারবে শু। আর এখান থেকে মন্দিরের ভিতর অবধি কিন্তু ওই সিঁড়ি অবধি কিন্তু ওখানে কিন্তু ভিডিও করতে পারবো। এরপরে ভিতর কিন্তু অ্যালাউ নেই। যখন প্রথম তৈরি হয়েছিল তখন ভিডিও অ্যালাউ ছিল, এখন যেহেতু ভিডিও অ্যালাউ নেই তাই তোমাদেরকে বাইরে থেকে দেখাচ্ছি। আর বাইরে থেকে দেখলে মনে হবে যে সে অযোধ্যার যে রাম মন্দির ঠিক সেই রকম কিন্তু মন্দিরটা পুরো দেখো, কত সুন্দর দেখো মন্দিরটা। তোমরা যারা আসবে তারা কিন্তু আসলে অবাক হয়ে যাবে, পুরো মনে হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে চলে এসেছে। আবার অনেকে ভাববে যে এটা শ্রী স্বামী নারায়ণ টেম্পেলের মতন অনেকটা, কিন্তু শ্রী স্বামী নারায়ণ টেম্পেল অন্যরকম ধাঁচে তৈরি, এইটাও কিন্তু একটা অন্যরকম কিন্তু ভাবে নকশায় তৈরি। আর দারুণ কিন্তু দেখো মন্দিরটা, অপূর্ব লাগে। আর কত সুন্দর কার্পেট দিয়ে এরকম রয়েছে। আমাদের কলকাতার কাছে এত সুন্দর মন্দির আছে আমরা কেউ জানতামই না। দেখো আমি এখন মন্দিরে প্রবেশ করব, করে মন্দির দর্শন করে তোমাদেরকে বলবো যে মন্দিরের ভিতর কী কী আছে। আর তোমাদেরকে জানাবো যে মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, আর এখানে ভোগ প্রসাদের কী কী নিয়ম আছে না আছে, কটায় ভোগ দেয় কি না। আর এছাড়াও তোমাদেরকে জানাবো যে এখানে আরতির টাইমিংটা। আর মন্দিরটা শুধু দেখো, জাস্ট অপূর্ব লাগে দেখো, দারুণ লাগছে। ওখান থেকে সিঁড়িঘর আছে, সিঁড়ি অবধি যাবো, ওখানে গিয়ে তারপর তোমাদেরকে ভিতরে প্রবেশ করে তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। সিঁড়ি অবধি গিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করি, চলো। এইটুকুনি পর্যন্ত কিন্তু ভিডিও করতে পারবো, তারপরে কোনো অ্যালাউ নেই ভিডিও করা। এই সিঁড়ি পর্যন্ত গিয়ে ভিডিও করা যাবে, তারপরে কোনো ভিডিও করা অ্যালাউ নেই, ঠিক আছে। এবারে মন্দিরটা তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। দেখো কত সুন্দর, দেখো কি সুন্দর অপূর্ব যে নকশায় তৈরি, আর কত সুন্দর লাগে দেখো। আর এই হনুমান মন্দিরটা কিন্তু আমার জানা ছিল না, এটা যতটা সম্ভব 2019 সালে তৈরি হয়েছিল। আর সেই সময় অনেকে হয়তো জানতেও না আমাদের কলকাতার কাছে এত সুন্দর একটা মন্দির রয়েছে, আমাদের অনেকেরই জানা নেই। তোমরা যারা এই আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই কিন্তু এই মন্দিরটা এসে একবার ভিজিট করো, দারুণ। তোমাদের আসলে কিন্তু মন্দিরের সামনেটা কত সুন্দরভাবে করা রয়েছে, সিঁড়িটা দেখো দারুণ লাগে, কিন্তু অপূর্ব সৌন্দর্য লাগে দেখো। তোমাদেরকে আমি সাইড দিয়েই দেখাচ্ছি, উপরে ভিতরে প্রবেশ করে দেখাতে পারবো না। আর তোমাদের পুরো সাইড দিয়ে দেখাচ্ছি কত সুন্দর লাগে, সেটা দেখো শুধু মন্দিরটা, কত সুন্দর নকশা। মন্দির ভিতর ঢুকলাম, মন্দির দর্শন করলাম, প্রভুকে দর্শন করলাম। ভিতরে কিন্তু রয়েছে প্রভু শ্রী হনুমানজির যে মূর্তি রয়েছে তাকে পুজো করা হয়, কিন্তু এখানে হনুমানজি একটু অন্যরকমভাবে পুজো করা হয়। এখানে হনুমানজির কিন্তু গোপ দাড়ি রয়েছে, কিন্তু সেই অবস্থায় সেই মূর্তি কিন্তু পুজো করা হয় হনুমানজির। আর তার পাশে রয়েছে কিন্তু হনুমানজি তার মায়ের কোলে বসে রয়েছে, তারও একটি বিগ্রহ রয়েছে। এছাড়া রাধাকৃষ্ণের বিগ্রহ রয়েছে, শ্রী গণেশজির বিগ্রহ কিন্তু রয়েছে। এছাড়া রয়েছে রাম সীতা লক্ষ্মণজির বিগ্রহ। এছাড়া হনুমানজির বিভিন্ন কিন্তু চিত্র কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের ভিতরটা সত্যি কথা বলতে অপূর্ব সুন্দর কিন্তু লাগছে ভিতরটা। এবার তোমাদেরকে আমি চারিপাশটা কিন্তু এবার একটু ঘুরিয়ে দেখাই, ঠিক আছে। চারিপাশটা দেখিয়ে তারপর তোমাদেরকে জানাচ্ছি যে মন্দিরের খোলার নিয়মগুলি কী রয়েছে, এছাড়া এখানে ভোগ প্রসাদের কী কী ব্যবস্থা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। মন্দিরের ভিতরে কিন্তু এই সিঁড়ি অবধি কিন্তু তোমরা ভিডিও বা ফটো তুলতে পারবে। তারপরে কিন্তু মন্দিরের ভিতরেই কিন্তু তোমরা প্রবেশ করলে ফোন কিন্তু অ্যালাউ নেই, ওখানে কোনো ছবি তোলা অ্যালাউ নেই। আর মন্দিরের সামনে কিন্তু একটি প্রসাদের কাউন্টার রয়েছে, সেখান থেকে তোমরা প্রসাদ সংগ্রহ করে কিন্তু প্রসাদ সংগ্রহ করতে পারবে সেখানে। ওখানে কিন্তু বোঁদে মিষ্টি কিন্তু ব্যবস্থা করা রয়েছে। এছাড়া তোমরা মন্দিরটার সাইডগুলি দেখো কত সুন্দর লাগে। তোমরা কিন্তু এখানে আসলে কিন্তু যে অযোধ্যার রাম মন্দির রয়েছে সেই রাম মন্দিরে আদলের যে ফিলটা অনুভবটা কিন্তু তোমরা এখানে করতে পারবে।
অপূর্ব রাজস্থানী যে মার্বেল দিয়ে তৈরি করা কিন্তু এই মন্দিরটি, দারুণ নকশা কিন্তু করা রয়েছে। আর মন্দিরের চূড়াটা দেখো কত সুন্দর লাগে, দূর থেকে আরও ভালো লাগবে চূড়াটা, দারুণ কিন্তু চূড়া রয়েছে। দেখো দেখো এই হচ্ছে আমাদের পাকুড়িয়া সালাসার ধাম যে হনুমানজি মন্দির, সেই মন্দির দেখো অনেক সুন্দর। দেখো যে নকশাগুলি করেছে, ডিজাইনগুলি, সেই নকশার স্তম্ভগুলিতে কিন্তু হনুমানজির কিন্তু একটি করে বিগ্রহ ছবি দেওয়া আছে। দেখো এই দেখো একটা করে কিন্তু বিগ্রহ ছবি দেওয়া আছে। আর এই চারিদিকটা দেখতে গেলে কিন্তু বিভিন্ন গাছপালা কিন্তু রয়েছে চারিদিকে, চারিদিকটা সুন্দরভাবে সাজানো। এর নিচেও একটি কিন্তু মন্দির রয়েছে নিচে, ঠিক আছে। আর এর নিচেও কিন্তু কোনো ফটো তোলা যাবে কিনা সেগুলো কোনো জানা নেই, এই অবধি হয়তো ফটো তুলতে পারবো। আর এখান থেকেও তোমরা এখানে এসে নিচটাও কিন্তু প্রবেশ করে দর্শন করবে নিচে, ঠিক আছে। আর মন্দিরটা কত সুন্দরভাবে দেখো সাজানো রয়েছে। ভিতরটা কত সুন্দর লাগে দেখো, ভিতরেও কিন্তু হনুমানজির একটা মূর্তি রয়েছে দেখো। দারুণ কিন্তু ভিতরটা। আর এখানে হনুমানজির আর একটা বিগ্রহ রয়েছে দেখো নিচে, অপূর্ব সৌন্দর্যময়। ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাও আমি তোমাদেরকে দেখাচ্ছি কিছুটা। এই মন্দিরে হচ্ছে নিচের দিকে প্রভুর যে হনুমানজি দর্শন করে কিন্তু তোমরা নিচ থেকেও কিন্তু লিফট আছে, লিফটে করে উপরে যেতে পারো। এছাড়া তোমরা সামনে থেকে এসে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে যে প্রভুর যে বিগ্রহ রাখা আছে সেইটা তোমরা দর্শন করেও তোমরা, পাশে লিফট আছে, লিফটে করে নিচে নেবেও কিন্তু নিচেও কিন্তু প্রভুর বিগ্রহ আছে। তাই তোমরা আসলে কিন্তু ওপরে এবং নিচে এই দুটো স্থানেই কিন্তু প্রভুর দর্শন করতে পারবে কিন্তু। আর আমি এই পাশটা আসলাম, তোমাদেরকে কিছুটা জাস্ট সামান্য কিছুটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছিলাম। যে এখানে কিন্তু কাঠে কিন্তু অগ্নি কিন্তু জ্বালানো রয়েছে এখানে হচ্ছে যতটা সম্ভব হোম যজ্ঞ বা রান্নার কোনো সামগ্রী কিন্তু এখানে রান্নার কিছু করা হয়, এই সম্পর্কে কিন্তু আমার আইডিয়া নেই। আর এখানে দেখতে পাচ্ছ যে সীতারাম হনুমানজি লেখা রয়েছে, এই যে কত সুন্দরভাবে দেখো। আর ওখানে গো সেবার জন্য দানপত্র কিন্তু করা রয়েছে। এখানে একটা চুল্লি রয়েছে, আর একটা এখানে সম্ভবত হচ্ছে যতটা সম্ভব রান্না করা হয়, সেই অন্ন রান্না করা হয় হয়তো প্রসাদ, সেই রান্নার জায়গায় কিন্তু এখানে রাখা রয়েছে। আর এখানে কতটা সুন্দর আলপনা দেওয়া রয়েছে দেখো কত সুন্দরভাবে, ঠিক আছে। দেখো এবারে এখানে একটা কাউন্টার মতন রয়েছে, ঠিক আছে, এখানে অফিস রয়েছে। আর মন্দিরের গেটটা কিন্তু দারুণ লাগে, পাকুড়িয়া সালাসার ধাম কিন্তু দেখতে পাচ্ছ। আর এখানে একটা মন্দির টাইপেরই, মন্দির বলছে অফিস কাউন্টার রয়েছে, এখানে কিন্তু অফিস রয়েছে, একটা অফিস রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর এইখানে রয়েছে তোমরা যারা আসবে টয়লেট করার জন্য কিন্তু এখানে শৌচালয়ের ব্যবস্থা কিন্তু রয়েছে। এখানে হচ্ছে ওমেন, এটা হচ্ছে মেন টয়লেটের জন্য। চলো টয়লেটটা এখানে ব্যবস্থা খুবই সুন্দর কিন্তু ব্যবস্থা রয়েছে টয়লেটের। দেখো এইখানে বসে হচ্ছে, এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট টাইপের রয়েছে, এখানে রেস্টুরেন্টের মতন রয়েছে, এখানে তোমরা বসে খাওয়া দাওয়া করতে পারো, ঠিক আছে। এখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে, এখানে তার জন্য রেস্টুরেন্টের ব্যবস্থাও রয়েছে খাওয়া দাওয়ার জন্য। আর এখানে শৌচালয়ের ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে। দেখো বন্ধুরা, তোমরা যারা এই মন্দির আসতে, এই মন্দির কিন্তু সকাল 6টার সময় খুলে যায়, ঠিক আছে। এই মন্দির সকাল 6টা থেকে 7:55 পর্যন্ত কিন্তু খোলা থাকে। আর এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় বিকেল 5টার সময়। বিকেল 5টার সময় কিন্তু তোমরা এখানে যে ভোগ প্রসাদ সেটা কিন্তু বাইরে গেটের বাইরে কিন্তু দিয়ে দেওয়া হয়। তোমরা কিন্তু ভোগ প্রসাদ পুরো পেয়ে যাবে বিনামূল্যে, কিন্তু পুরো ভোগ প্রসাদ সকলকে দেবে। আর মন্দিরের ভেতরে ভিডিও কিন্তু সেরকম অ্যালাউ নেই, ঠিক আছে। তবে আমার এখানে এসে একটা অভিজ্ঞতা হলো যে মন্দিরে এসে, আমরা তো হিন্দু সনাতন ধর্মের লোক, আমরা তো মন্দির সম্পর্কে ভালো কথাই বলি, মন্দিরকে তুলে ধরি যাতে 10টা লোকে দেখতে পারে। আমরা কিন্তু কোনো খারাপ তথ্য মন্দির নিয়ে দিই না। তবে এখানকার 2-1জন ব্যক্তি মন্দিরের ভিডিও করছিলাম বলে তারা আমাকে মানে বলছিল যে তুমি মন্দিরের ভিডিও করছো, তুমি কি জানো, কি বলো, ভিডিও কেন করছো, তোমাকে কে বলেছে করতে। আমি তো মন্দিরের ভিতরে ভিডিও তো করি, বাইরে থেকে কি আমরা কি ভিডিও করতে পারবো না নাকি? এনাদের কি কথা শুনে আমরা কি মন্দিরে ভিডিও করা যাবে না নাকি এনাদের পারমিশন নিয়ে তারপরে আমরা আমাদের মন্দিরে ভিডিও তুলতে যাবো? আমরা তো ভিতরের তো ঠাকুরের ছবি তো দিইনি, আমরা বাইরে থেকে যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করছি যে মন্দিরটা আমাদের হিন্দু সনাতন ধর্মের কতটা গর্ব, সেটাই আমরা তুলে ধরি। আর তোমরা কীভাবে আসবে সেই সম্পর্কে জানকারি দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা দেওয়া।
এই লোক ব্যক্তি দুই একজন ব্যক্তি থাকে না, কি বলে তাদেরকে, মাতব্বর বলে যারা, সে দুই একজন মাতব্বর থাকে, তারা বেশি মানে নিজেদেরকে একটু বড় বড় আভাব মনে করে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম জয় বজরং বলি লিখে দিও। আর কি বলবো, আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে একটি নতুন ব্লগে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। জয় শ্রীরাম, হর হর মহাদেব।